গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন যদিও বা মর্নিং না, এখন বাজে একটা। গুড আফটারনুন। আমরা বেরোলাম, বাজে হচ্ছে একটা। যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, বললামই। এই যে বিশ্বনাথ সাহা আর এই যে জিয়া। কালকে রেজাল্ট, আজকে তাই। আর কালকে রেজাল্ট প্লাস কালকে বার্থডে, বললামই তো, ওই জন্য আজকে ডিনারে লাঞ্চে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে হায়াত রিজেন্সি সেক্টর 3। লঙ্কাকে বলেছিলাম, ওর যে গেল না, কি করা যাবে না গেলে। তো চলো আমরা এখন যাই। তো দেখো, চলেও এসেছি আমরা হায়াতে। আর এখানে আজকে আমাদের বাফেট লাঞ্চ বুক করেছি আর কি। তো যে এটা হচ্ছে, কারণ জিয়ার বললামই, জিয়ার যেহেতু পরের দিন রেজাল্ট, এটা 6 তারিখের ভিডিও, 6 মের ভিডিও। তো 7 তারিখে যেহেতু রেজাল্ট ছিল, আর জন্মদিনের খাওয়ার ওকে খেতে নিয়ে যাবো বলেছিলাম আমরা আগে থেকে, যেহেতু 7 তারিখ রেজাল্ট, তো ওই জন্য আর সেদিন যাবো না, ওই জন্য আগের দিনই চলে এসেছি। আর এই যে দেখো, হায়াতে চলেও এসেছি। এখানে গাড়ি আমরা নেমে গেছি, আর ভেতরে এখন যাব হচ্ছে এন্টার করব। আর এই হায়াতে আমরা ফার্স্ট টাইম আসছি। তো এই যে ভেতরের লবিটা খুবই সুন্দর। আমরা ওয়াটার সাইড ক্যাফে বুক করেছিলাম আর কি, ওখানে বাফেটটা বুক করেছিলাম। তো আমরা তো জানি না, ফার্স্ট টাইম এসেছি। এখানে রিসেপশনে দাঁড়িয়েছিলাম, তো বললো যে নিচে যেতে হবে ওয়াটার পার্কে যাওয়ার জন্য, ওয়াটার সাইড ক্যাফে আর কি। তো এই যে এখন আমরা ওনাদের সাথে কথাবার্তা বলে নিলাম, বলে এবার নিচে যাচ্ছি। নিচে হচ্ছে রিসেপশনের ঠিক নিচেই হচ্ছে ওয়াটার সাইড ক্যাফেটা। এই যে নিচে দেখো, এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলাম নিচে। আর নিচে হচ্ছে ওদের ক্যাফেটা, বেশ সুন্দর ক্যাফে না, এটা রেস্টুরেন্ট, বাট নামটা দিয়েছে হচ্ছে ওয়াটার সাইড ক্যাফে। তো এই যে এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে সামনে বাইরেটা পুলটা ওদের, এই যে ওয়াটার সাইড ক্যাফে, নামটা ক্যাফে কিন্তু রেস্টুরেন্ট। তো বেশ সুন্দর সাজানো, ডেকোরেশনটাও বেশ সুন্দর। আর এই যে আমরা এখন কুপনটাকে রিডিম করিয়ে নিচ্ছি, যেহেতু আমরা অনলাইন থেকে কেটেছিলাম, তো সেটাকে রিডিম করে নিলাম। করে নিয়ে এবার আমরা ভেতরে চলে যাব লাঞ্চ করার জন্য। তো হায়াত ওয়াটার সাইড ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম। আর ভেতর থেকে বাইরেটাও খুব সুন্দর লাগছিল, সেখানেও আমরা গেছিলাম। তো সেই সব ব্লগ আর খাওয়ার মেনু এগুলো পরের ব্লগে নিয়ে আসছি।